ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আজ হলো সোমবার আর এখন বাজে হলো সকাল 9টা। তো দেখো, আমার স্নান করে পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে। আর সুমির আবার আজকে একটা পরীক্ষা আছে। রোজই বলি, যতদিন পরীক্ষা থাকবে ততদিন তোমাদেরকে বলবো যে আজ পরীক্ষা আছে, আজ পরীক্ষা আছে। তো পরীক্ষা থাকলে তো বলতেই হবে, বলো যে আজকে পরীক্ষা আছে। তো সুমির আজকে আর একটা পরীক্ষা আছে। আর এখন আমি ভাত বসালাম সবে। এই যে সকালবেলা আমি ঘুম থেকে উঠেই না চাল ঢাল সমস্ত ধুয়ে রেখে দিই, জানো তো। আর হাঁড়ি ফাড়িও মেজে রেখে দিই। তো তাহলে না ভাতটা তাড়াতাড়িও হয়ে যায় আর ভাতটা খুব সুন্দর হয়, ঝরঝরে, জানো তো। ওই জন্য আমি চালটাকে আগে ভিজিয়ে রাখি। আর আজকে সুমির বাবাও বেরাবে 10টার সময়। ওর বাবার কাজে বেরাবে আর সুমির পরীক্ষা দিতে যাবে। সকাল থেকে ওয়েদারটা দেখেছো কীরকম হয়ে রয়েছে, কেমন মেঘলা হয়ে রয়েছে, একদম ঝিরিঝিরি কয়েক ফোঁটা বৃষ্টিও হলো। তো জানি না আজকে সারাদিন কেমন যাবে। তো তোমরা সঙ্গে থাকো আমার, আর ব্লগটা দেখতে থাকো। আজকে দেখো বন্ধুরা, রান্নার মানে সকালের রান্নার সেরকম কিছু একটা ঝামেলা নেই। এখানে ভাত হচ্ছে তো, আর কালকের কিছুটা ডাল ছিল, লাউ দিয়ে ডাল, ওটা গরম করলাম। আর মাংস বেঁচে গেছিলো, অনেকটাই বেঁচে গেছিলো। তো সুমির বাবার আমারও হয়ে যাবে। তো সকালবেলা এটাই গরম করে দিলাম। আজকে আর ডাল আলু চোখা ওইসব কিছু ঝামেলা করছি না। তো আজকে অনেকটা হালকা, শুধু ভাত করলেই হয়ে যাবে। আর খাবারগুলো গরম করলাম, ওগুলোই খেয়ে আর বাবা আর মেয়ে চলে যাবে। আর আমার জন্য কোনো চিন্তা নেই, আমি তো ঘরেই থাকবো, একটা কিছু খেয়ে নেবো। যদি ভাত বেশি হয় দেখি, এক মুঠ ভাত খেয়ে নিলে আমার হয়ে যাবে। নিজের জন্য আর কি বলো, মেয়েরা তো এরকমই। মেয়েরা নিজেদের কথা ভাবে, মেয়েরা তো শুধু সংসার করেই পাগল হয়ে যায়। আমিও তার মধ্যেই করি, নিজের কথা ভাবি না। সবার হলে আমারও একটা হয়ে যাবে। এখানে দেখো বন্ধুরা, এই যে মাংসটাকে গরম করলাম, কালকের মাংস এটা। আর এটা কিছুটা ডাল বেঁচে গেছিলো, ওটাকেও গরম করলাম। এটা হলো লাউ ডাল। তো লাউ মনে একটা মনে হয় আছে। চলো এখন সুমি খাবে, সুমির খাবার টাইম হয়ে যাচ্ছে, সুমিকে খেতে দিয়ে দিই। আর মাংসটা ও নিয়ে নেবে, কেন আমার দেওয়া মাংস আবার ওর পছন্দ হয় না। দেখ কোন পিসটা নিবি। আর নিবি না? বস। সুমি চলে গেছে পরীক্ষা দিতে, আর ওর বাবাই ওকে দিয়ে আসতে গেছে। আর এখানে দেখো আমাদের আজকে কি এনেছে, এই যে আজকে অনেক দিন পর আমাদের ঘরে মাছ ঢুকলো। কি বলতো, এই গরমে না মাছ রান্না করাও মানে বিরক্ত লাগছে, আর খেতেও বিরক্ত লাগছে। সুমি আর আমি যে খুব একটা মাছ প্রেমী না, যে মাছ ছাড়া আমরা ভাতই মুখে দিতে পারবো না, সেরকম কিছু না, জানো তো। আমাদের একটু ভালো রান্না হলেই হলো, আমাদের যে ওই মাছই খেতে হবে তার কোনো মানে নেই। তো যাই হোক, ওর বাবা আবার একটু মাছ হলে ভালো হয় এরকম, জানো তো। তো যাই হোক, অনেক দিন পরে তো দেখতেই পাচ্ছ এখানে ওর রুই মাছের এই গাদার পিস নিয়ে এসছে। তো এটাকেই এখন আমি আলু দিয়ে করব, তবে এক্ষুনি করব না, এটা লাস্টে করব। আর আজকে আমাদের রান্না কি হবে বলো তো? আজকে আমাদের রান্না হবে চিচিঙ্গা, কালকে রেখেছে, আমাদের বাড়ির সামনে দিয়েই যাচ্ছিল। তো চিচিঙ্গা হবে, আর চিচিঙ্গা ভাজা। আর আর রাত্রের জন্য সয়াবিন আলুর তরকারি করবো। কেন বলো তো, রাত্রিবেলা না আমার আর গ্যাসের সামনে দাঁড়াতে ভালো লাগে না। ওই একটু চা বা রুটি এইটুখানি ঠিকঠাক আছে, এর বেশি আমার আর ভালো লাগে না। কারণ সারাদিনটা তো এই রান্নাঘরেই কাটাই, তারপরে সন্ধ্যের পরে না মনে হয় যেন একটু নিজের মতো সময় কাটাই, জানো তো।
তো এই কারণে রাত্রের তরকারিটাও করেই রাখবো। সয়াবিন আলুর তরকারি হলে রাত্রে হয়ে যাবে। আর রাত্রে না রুটির সঙ্গে ঝোল ঝোল না হলে না ভালো লাগে না, শুকনো শুকনো তরকারি খাওয়া যায় না। তো আজকে আর ডাল করবো না, এই মাছ, চিচিঙ্গা ভাজা আর সয়াবিন আলুর তরকারি এইটাই হবে। এখন দেখা যাক। রোজই তো বলি এরকম বাড়িয়ে ছাড়িয়ে তোমাদের কাছে, কিন্তু করি অল্প রান্না। কি করবো বলো, শরীরে যতটা দেয় ততটাই না করব। তো চলো রান্নাগুলো সেরে ফেলি। দেখো বন্ধুরা, আমার চিচিঙ্গাটা কাটা হয়ে গেছে। এই যে আজকে চিচিঙ্গা ভাজা হবে, ওই জন্য চিচিঙ্গাটা কেটে নিলাম। আর চলো এখন রান্নাটা করা যাক। তো দেখো বন্ধুরা, এখন আমি চিচিঙ্গাটা ভেজে নিচ্ছি। আর চিচিঙ্গা ভাজার জন্য কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আর একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি। তো কালো জিরে ফোড়নটা দেওয়ার পরে আমি কিছুটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, তো পেঁয়াজটাও এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো কিছুটা লাল লাল করে ভাজা হয়ে গেলে পেঁয়াজটা, এরপরে আমি ওই চিচিঙ্গাটা দিয়ে দেবো। তো চলো এখন কিছুক্ষণ নাড়া হোক। এখন দেখো আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এখন চিচিঙ্গাটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তো দিয়ে এখন কিছুক্ষণ ভাজা ভাজা করব। আর ভাজা ভাজা করার পর তারপরে লাস্টের দিকে একটু মিষ্টি দেব, মিষ্টি দিয়ে নামিয়ে দেব। আর এটা ভাজাটা কিন্তু বেশ মানে জলটা পুরো টেনে যাবে, অতক্ষণ অবধি ভাজতে হবে। বেশ লেগে লেগে উঠবে, অতক্ষণ অবধি কড়াইতে ভাজা ভাজাটা করতে হবে। তো চলো এখন চিচিঙ্গাটা ভাজা করা হোক। দেখো বন্ধুরা, এখানে হচ্ছে সোয়াবিন আর আলু দিয়ে তরকারি। আর এটা নিরামিষভাবেই করছি, পেঁয়াজ রসুন আর খাবো না, কারণ কালকেই তো চিকেন হয়েছে, ওখানে পেঁয়াজ রসুন দিয়ে করেছি। তাই এটা নিরামিষভাবেই ওই আদা জিরে বাটা টমেটো এসব দিয়েই করছি। তো চলো এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে। চলো এটা এখন ফুটুক, আলুটা সিদ্ধ হোক। আজকে যেন আর রান্না শেষ হচ্ছে না গো। এখানে সোয়াবিন আলুর তরকারিটা হচ্ছে আর ওটা ঢাকা দেওয়া রয়েছে, আর এরপরে হবে মাছ। ভালো লাগছে না, আজকে ফিট ফিট ব্যথা হয়ে গেছে এতগুলো পদ করতে গিয়ে। যারা খায় তাদের কিন্তু খুব ভালো লাগে, 4 5 পদ, মানে যারা খেতে ভালোবাসে তারা যখন খেতে বসে না 4 পদ 5 পদ দিয়ে, তাদের কিন্তু খুব ভালো লাগে। কিন্তু যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম রান্না করে না, তাদের অবস্থাটা, কোমরটা এত যন্ত্রণা করছে না কি বলবো। তো মাছটা করতেই হবে, কালকে তো আবার মঙ্গলবার, কালকে নিরামিষ, কালকে তো মাছ হবে না। তা আজকে জ্যান্ত মাছ ওটাই কাটিয়ে এনেছে, আজকে না করলে আবার হবে না। বিরক্ত লাগছে জানো তো। তো দেখো বন্ধুরা, ফাইনালি এখন মাছ করতে বসে গেছি। এই যে মাছের মধ্যে আমি নুন হলুদও মাখিয়ে নিয়েছি। আর এখানে দেখো আলু রয়েছে, আলু দিয়ে করব। পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটো সব কেটে ধুয়ে নিয়ে নিয়েছি। চলো এখন মাছটা তাহলে করে ফেলি। তো চলো বন্ধুরা, এইমাত্র রান্নাবান্না শেষ হলো। আর তোমাদের আজকের মেনুগুলো সমস্ত দেখিয়ে দিই। প্রথম আইটেম থেকে শুরু করি। এই যে এটা হলো চিচিঙ্গা ভাজা, পেঁয়াজ দিয়ে আর কালো জিরা ফোড়ন দিয়ে, ওটা খেতে খুব টেস্টি হয়। আর এইটা হলো সয়াবিন আর আলুর নিরামিষ মতো একটা তরকারি। আর এটা তো চিকেন, এটা কালকের সকালবেলা গরম করেছি, আর এই 2 পিস আছে ব্যাস। আর এই হলো একদম গরম গরম রুই মাছের আলু দিয়ে
একটু পাতলা পাতলা করেই ঝোলটা করলাম। চলো, আর এখানে তো ভাত রয়েছে, ব্যাস এই হলো আজকের আইটেম। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হলো সন্ধে এই 7টার কাছাকাছি। তো দেখো আমি একটু লিকার চা নিয়ে বসে পড়েছি, অনেক দিন পর একটু লিকার চা খাচ্ছি। আর সুমি এখানে কি করছে বলো তো? সুমি এখানে হলো পড়ছে, যেহেতু ওর কালকে পরীক্ষা। কালকের পরীক্ষাটা হয়ে গেলেই ওর একদম মানে এটাই লাস্ট পরীক্ষা। তো লাস্ট পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আমি ওই জন্য ভয়েস ওভার দিচ্ছি। আর সুমি বলছে, মা আমার খুব খিদে পেয়েছে জানো। তো আমি বলছি কী খাবি বল। হ্যাঁ, তো বলছে যে মা আমাকে যা হোক কিছু খেতে দাও। তো আমি বলছি ঠিক আছে দাঁড়া, আমি দেখছি তোকে কি খেতে দেওয়া যায়। তো এই নিয়েই ওর সঙ্গে কথাবার্তা বলছি। তো ওকে তো খেতে দিতেই হবে, যেহেতু ওর কালকে পরীক্ষা, ও এখন পড়ছে। তো আমি এখন চা আর বিস্কুটটা খাচ্ছি, তো এক্ষুনি তো আমি যেতে পারছি না। তো চা আর বিস্কুটটা আমি খেয়ে নিয়ে তারপরে দেখি সুমিকে একটা কিছু বাইরের থেকেই কিছু খাবার এনে দেবো। তো চলো, এখন ও পড়ছে, পড়ুক। দেখো বন্ধুরা, এখন বাজে হলো রাত্রি 11:30। আর এইমাত্র আমি এক পুজো বাড়ি ছিল, আমাদের পাশেই পুজো বাড়ি ছিল। তো ওইখানে গেছিলাম, আজকে অমাবস্যার পুজো হচ্ছিল, সেখানে কালী পুজো হচ্ছিল, তো ওখানেই গেছিলাম। তবে কিছু ক্যামেরা শ্যুট করতে পারিনি, কারণ আমার ফোনে না একদম চার্জ ছিল না, এই কারণে। তো বাড়ির জন্য ওখানে প্রসাদ খেয়েছি আমি। আর এই দেখো, এই যে বাড়ির জন্য খিচুড়ি, লাবড়া, তারপর এই যে ফল প্রসাদ সব নিয়ে এসেছি। তো ওর বাবা তো ঘুমিয়ে পড়েছে, আর এই যে সুমিকে প্রসাদ দিলাম। আর আমি রাত্রে আর কিচ্ছু খাবো না, কারণ আমাকে ওখানে এরকম ভোগ প্রসাদ দিয়েছে, তো ওতেই আমার পেট ভরে গেছে। আমি বলছিলাম যে আমি খাবো না, আমাকে বাড়িতে দিয়ে দিন, আমি বাড়িতে গিয়েই খাবো, কিন্তু ওরা তো নাছোড়বান্দা, না খাও। তো অনেকেই ছিল, আমার মতো অনেকেই ছিল ওখানে। তো সবাইকে এরকম প্রসাদ দিয়েও দিচ্ছে, আবার ওখানে মানে খেতেও দিচ্ছে। তো যাই হোক, প্রসাদ নিয়ে এসেছি, সুমি এটাই খেয়ে নেবে। আর রাত্রে কিছু রুটি ফুটি খাবি? ও খাবে না। তো চলো, আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যদি আরও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে থেকে যাও। তাহলে চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা।